হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পটল চিংড়ি ভাপা। আর তার জন্য পটলগুলোকে আমি হালকা হালকা করে ছুলে নিয়েছি। আর এরপরে 2 মাথা চিড়ে নিয়েছি যাতে এর মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। আর এটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব। আর ঢাকা দিয়ে ভাজা করার কারণ এটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে যায়। এরপরে চিংড়িগুলোতেও একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর একটা পেস্ট তৈরি করে নেব সাদা শস্য, কালো শস্য, কাঁচা লঙ্কার পোস্ত দিয়ে। এরপরে পটলগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর তারপরে ওই কড়াইটার মধ্যেই একটু জল গরম বসিয়ে দেবো। আর যে পেস্টটা তৈরি করেছি ওর মধ্যে একটু টক দই দিয়ে দেবো, হাফ কাপ মতো ফাটানো টক দই। তারপরে দিয়ে নেবো ওর মধ্যে হলুদ আর একটু লবণ, পরিমাণ মতো লবণটা দিতে হবে। দিয়ে এটাকে মাখিয়ে এবার যে পাত্রের মধ্যে বসাবো ওর মধ্যে চিংড়ি, পটল আর কাঁচা সর্ষের তেল দিয়ে আর এর মধ্যে 2টো লঙ্কা দিয়ে একটু ভালো করে মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে যে কড়াইতে জল বসিয়েছি ওর মধ্যে বসিয়ে দেবো মোটামুটি 20-25 মিনিটের জন্য। আর এটা তারপরে নামিয়ে নেব। দেখো আমাদের পটল চিংড়ি ভাপা পুরোপুরি রেডি। পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো